कृष्ण 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 श्री कृष्ण দরবেশ গোসাই রসিক চান গোসাই দরদি অবধূত হরে কৃষ্ণ। তবে এখন শ্রীধাম বৃন্দাবন এখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবনে আসলে গোবিন্দের কাছে অর্থাৎ রাধারানীর কাছে আত্মসমর্পণ করার সবাই ভাগ করবেন। তোমার কি পাতি বাবা গাই শ্রীমদ ভাগবত, তুমি বাবা যেখানে সেখানে কেন থাকো, এই হত ভাগা চিত্রে মনে মনে রাখো কিংবা না রাখো তাতে দুঃখ নাই, শেষের দিনে জানো এরকম সাধু শ্রীমদ ভগবত গীতা এখানে পাশে আছে। এটা হচ্ছে শ্রীমদ ভাগবত। এই শ্রীমদ ভাগবত সুখদেব গোস্বামী হচ্ছেন বক্তা আর পরীক্ষিত হচ্ছেন শ্রোতা। গীতায় বক্তা হচ্ছেন কৃষ্ণ, শ্রোতা হয়েছেন অর্জুন। আর ভাগবত সুখদেব গোস্বামী বক্তা, পরীক্ষিত হয়েছেন শ্রোতা। পরীক্ষিত বড় হয়ে যাওয়ার পর তাকে অভিষেক করলেন। মানুষ যখন বিবাহ করে অর্থাৎ অধিবাস করে, এই যে কাল যেমন গৌরনীতায় অধ্যশ্রীবাস গৌরনীতায় পঞ্চতত্ত্বের এখানে ভোগ হবে, পঞ্চতত্ত্বকে আহ্বান করবে অর্থাৎ অধিবাস, তাকে ডাকার জন্য। আপনার নিমন্ত্রণ না পেয়ে যেতে পারবে, এখানে আসবেন না, এই নিমন্ত্রণ অধিবাস অর্থাৎ অভিষেক করছে। অভিষেক করার পরে পরের দিন যখন তাকে রাজত্ব দিবে, রাজত্বে যখন সিংহাসনে তাকে মোটক পড়েছেন পরীক্ষিতকে মোটক পরে তাকে রাজত্ব দিবে। দেওয়ার সময় তার বাড়িতে ছিলেন তার পূর্ব বংশধর গান্ধী এবং বিদুর। কেউ যদি বিবাহ করে বা কোনো সৎকার্য করে, বাড়িতে বাবা মুরব্বি বা গার্জেন থাকে, তাকে আসনে বসে পরীক্ষিতকে সমস্ত রাজ্য দান করে দিয়েছেন। গান্ধী বলল, আমার কি কোনো মূল্য নেই এই সংসারের মধ্যে? অনেকে বলেন আমার ছেলে এই বললো, আমার কি কোনো মূল্য নাই, আমাকে জিজ্ঞাসা করলো না। গান্ধী আর বিদুর কি করলেন, ধীরে ধীরে তিনি সেই সাধু সঙ্গ করার জন্য কৈলাসে গেলেন হরিদ্বারে। এই যে কিছুদিন আগে 144 বছর পরে এই যে হরিদ্বারে চতুর্থ জায়গায় যে কুম্ভের মেলাটা হলো, কিছুদিন 13 তারিখে কুম্ভের মেলা হলো, সেখানে গিয়েছেন গান্ধী এবং বিদুর। সেখানে গিয়ে ভক্ত সঙ্গ করছেন যে আমি সারা জীবন তো চলেই গেছে, শেষের বাকি জীবনটা যদি একটু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ কাটাইতে পারে, তবে তো আমার আত্মাটা হয়তো বৈকুণ্ঠ লাভ করতে পারে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ভিতর বাড়িতে পরীক্ষিত গিয়ে দেখে সেখানে বিদুর নেই, গান্ধীও বাবা নেই। খুঁজতে খুঁজতে কোথাও বাবা পাচ্ছে না। না পাওয়ার কারণে একজনে বলতেছে তারা সাধু নয়, যে সাধু সঙ্গ করার জন্য গেছে।
এই পরীক্ষিত ধীরে ধীরে সেই হরিদ্বারে সেখানে গিয়ে দেখে সেই গান্ধী এবং বিদুর ভক্ত সঙ্গ করছে, হরিনাম করছে। আর এই রেচক পুরক কুম্ভক করছে। কুম্ভক রেচক পুরক কুম্ভক বাতাস ছাড়া, বাতাস নেওয়া, বাতাস আটকে রাখে, বাতাসের মাধ্যমে হরিনাম করা। এই নাম বলে কখন প্রাণ পাখি চলে যাবে বলা যাবে। যখন বাবা এই পরীক্ষিত দিয়েছে, পরীক্ষিতকে বলছে, বাবা তুমি তো আসছো, আমি তো যুগ বলে 4 দিনের দিনই পৃথিবীর থেকে চলে যাব, আমার আর সংসারে দেওয়া হবে না। যে কোটা দিন বাকি আছে রাধার নাম নিব, রাধে রাধে বলতে বলতেই যেন আমার প্রাণ পাখি 4 দিনের দিন চলে যাবে। এই পরীক্ষিত বংশধর তো বাবা 4 দিন সেখানে অপেক্ষা করলেন, যে বললো 4 দিনের দিন তার প্রাণ পাখি চলে যাবে। সত্যি 4 দিনের দিন যুগ বলে তিনি দেহ রাখলেন। তার সৎ কাজ করে পরীক্ষিত ধীরে ধীরে এসে রাজত্ব করছেন। মন্ত্রীবরকে জিজ্ঞাসা করছেন, মন্ত্রীবর আমার রাজত্বের মধ্যে তো কোনো অমঙ্গল নেই? বলছে, না না, তুমি সর্বদাই হরি নাম করো, কৃষ্ণ নাম করো, রাধা নাম জপ, তোমার ভক্তরা করে ভক্ত সঙ্গ করে ভাগবত পাঠ হয়, এখানে অমঙ্গল কি থাকবে? বলছে, তাহলে চলো একদিন একটু ভ্রমণ করে আসি। যখন মা মনে করে এরকম রাস্তাতে যখন ভ্রমণ করতে গিয়েছে, কলি এই ভাগবতরায় 100 কথায় লিখেছেন, কলি কি করছেন, একটা গরুর 4টা পা থাকে বাবা, 3খানা পা নেই, 1খানা পা আছে। যখন বাবা 1খানা পা আছে, কলি ওই গরুটাকে অনেক আঘাত করছে। বাবা 1 পাতে তো বাবা হাঁটতে পারে না, পারে কি বাবা? 1 পায়ে হাঁটতে পারে না। তখন এই পরীক্ষিত বলছে, আমি রাজত্ব করছি, আমার রাজ্যের মধ্যে কোনো অমঙ্গল নেই, এ কোথা থেকে এলে গরুটাকে এক আঘাত করছে, একে এখানে রাখা যাবে না। এত ধার্মিক, কিন্তু কোনোভাবেই কলি প্রবেশ করতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত সংসারে কারো কলি বা শনি প্রবেশ না করবে, সংসারে অমঙ্গল আসতে পারবে না। তবে শনি কিভাবে ঢোকে একটু বলছি বাবা, মনে কিছু নেই না, জানার প্রয়োজন। অনেক মায়ের আছে বাবা, কাপড় পরে, কাপড়টা বাবা শাস্ত্রে যায়, পরে না যায় না বাবা এরকম। আজকাল কোনোদিন কোনো গৃহে শনি প্রবেশ করতে পারবে না, এই কলিও প্রবেশ করতে পারবে না। কোনো জায়গায় কোনো যদি যখন বাবা হাত পাও ধোবেন, বাইরে ঠেলে যায়, হাত পাও তখন ধোবেন, ধোয়ার সময় যদি পিছনে বা কোথাও একটু শুকনা থাকে, থাকে না বাবা, সামনে একটু জল দিলে বাবা ধীরে ধীরে ঘরে চলে যাবে। ওই যে শুকনা রইলে ওখান দিয়ে বাবা কলি ঢুকবে বাড়িতে, ওখান দিয়েই শনি ঢুকবে বাড়িতে। কোনো লেখছে, ভাগবতে লেখছে, কোনো পুকুরে যদি জল খায়, সেই জল দিয়ে যদি কেউ পা ধয়, সে পা ধুলে তখনও ওই শনি বা কলি ওই বাড়িতে প্রবেশ করতে পারবে। শুধু মায়েরা না বাবা, বাবাদেরও তাই, সবার জন্যই বাবা তাই। কিন্তু এই পরীক্ষিতের গৃহে, পরীক্ষিতের রাজত্বে কলি প্রবেশ করতে পারছে না। যখন বাবা ওই যে কলির বিচার করতে চাইলেন, তুমি গরুকে আঘাত করছো, আমার রাজ্যে বিচার চলবে না, তোমার বিচার করা হবে রাজ দরবারে। যখন বাবা রাজ দরবারে বিচার করলেন, বিচার করতে করতে তাকে কঠিন সাজা দিলেন। কঠিন সাজা দেওয়ার পরে কলি তো তার পিছিয়ে লাগছে যে কিভাবে প্রবেশ করা যায় তার মধ্যে। সমস্ত রাজাদের বলছে, মন্ত্রী এবার চলো, আমি আজ একটু হরিণ শিকার করার জন্য যাব। পরীক্ষিত মন্ত্রী সন্ত্রী সৈন্যগণ নিয়ে ধীরে ধীরে যখন হরিণ শিকার করতে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে বলছে, বাবা তোমরা এখানে দাঁড়াও, আমি একটু দেখি আগে হরিণ পাওয়া যাচ্ছে না। কিছু দূর গেতে গেতে দেখে সেখানে একটা আশ্রম, আশ্রমের মধ্যে একজন মুনি বসে আছে, তার নাম হচ্ছে শ্রমিক মুনি। শ্রমিক মুনি যখন তার ধ্যানে রেচক পুরো কুম্ভস করছে, তার কোনো জ্ঞান নেই। ধীরে ধীরে যে বলছে, বাবা আমাকে একটু জল দিবে, আমার যে জল পিপাসায় প্রাণ যাচ্ছে। এই ভাগবতে লেখছে, কোনো বৈষ্ণব কেউ যদি গৃহে আসে, রিক্ত হস্তে যেন কেউ ফিরে না যায়, অর্থাৎ তাকে কিছু না কিছু আহার দিতে হবে। একটু জল দেন, একটু চাল দেন, একটু জল দেন, প্রত্যেকের বাড়িতেই বাবা আছে। এভাবে কোনোদিন ভগবান ভাগবতে বলছে,
কোনো বৈষ্ণব যদি এভাবে সেবা দেয়, একটু চাল বা একটু জল কোনো বৈষ্ণবকে যদি ফিরায় না দেয়, একদিন কাঙ্গাল বেশে তার গিয়ে ভগবান তো রাধে ভাগবতের লেখছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেই তো নাম রেখেছেন আমার বাঞ্ছা কল্পতরু। একটু একটু করতে করতে যদি ভগবানকে ডাকে, নয়ন জলে একটা তুলসী পত্র দিয়ে, আমি কাঙ্গাল বেশে, রাজার বেশে নয় কিন্তু বাবা, কাঙ্গাল বেশে আমি তার গৃহে ভক্তের মনোবাসনা পূর্ণ করব। পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা যাওয়ার পরে জল চাচ্ছে, বাবা জল তো দিচ্ছে, সে তো ধ্যানে মগ্ন, শ্রমিক মনি ধ্যানে মগ্ন। আবারও চাইছে, বাবা আমার জল পিপাসায় প্রাণ যাচ্ছে, তোমরা একটু জল দাও। কেউ বাবা জল দিচ্ছে না, মনে মনে ভাবছে পরীক্ষিতে তো ধ্যানে মগ্ন। ফিরে যখন আসছে, পাশে দেখে বাবা একটা সর্প পড়ে আছে, মৃত্যু সর্প। মৃত্যু সর্পটা যখন পড়ে আছে, বানানাগাতে তার গলার মধ্যে যখন দিয়ে আসলেন সর্পখানা, ওইখানকার বালকরা দেখেছে। তার ছেলে ছিল শৃঙ্গিমণি, শৃঙ্গিমণি কিন্তু বালকরা দিয়ে খেলা করছে না, দেখে না সর্পখানা দিতে। অন্য বালকরা ধীরে ধীরে শৃঙ্গিমণিকে বলছে, শৃঙ্গিমণি তোমার পিতাকে যে দেখো ধ্যানে মগ্ন, তার গলার মধ্যে একটা মৃত সর্প দিয়েছেন। বাবা কেউ যদি মুসলমান থেকে থাকেন আর কিন্তু কোরআন পড়তে পারেন না, আরবি আছে না বাবা, কিন্তু কোরআনকে যদি অপমান করা হয় সে কিন্তু বাবা মানবে না। মানবে? বাইবেলের মধ্যে ইংলিশে লেখা, কিন্তু অনেক খ্রিস্টান আছে ইংলিশ পড়তে পারে না, পারে বাবা? কিন্তু বাইবেলকে যদি অপমান করে কিন্তু সে খ্রিস্টান সহ্য করবে না। আমাদের হিন্দু শাস্ত্র ভাগবত এমন কিছু নাই, ভাগবতে নাই। এই দেহটা ভাগবত, শাস্ত্র লেখছে ভাগবত, এই দেহটা হয়েছে ভাগবত। কেউ যদি কোনো সদ্গুরু বৈষ্ণব পাবে, চৈতন্য গুরু কেন লিখলেন? গৌরাঙ্গ মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার মা নাম রেখেছিলেন হচ্ছে নিমাই। তারপর যখন দীক্ষা নিলেন তখন গৌর। তারপর যখন চৈতন্য কৃপা পেলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে আছে শাস্ত্রে উল্লেখ আছে, শ্রী চৈতন্য জয়াধে শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্যর কৃপা পেয়েছেন। এখানে ধীরে ধীরে গিয়ে পরীক্ষিতে যখন বলার পরে যখন তার পিতাকে দেখলেন বাবা সর্পগলা, কেউ পিতাকে যদি কষ্ট দেয় কেউ কি সহ্য করবে বাবা? সহ্য করবে না। কি করলেন তখন? এই শ্রীমণি তাকে অভিশাপ করলেন যে আমার পিতাকে যে এই মাত্র এই সর্পগলায় দিয়েছে তার 7 দিনের মধ্যে তক্ষকে ধ্বংস করবে। শ্রমিক মনির সাথে সাথে বাবা জ্ঞান ভেঙে গেল, বলে ওরে বৎস করে ভালো তুই কি করলি? সে তো রাজা, যদি দেশের রাজা না থাকে সে সংসারের দেহে তো অমঙ্গল হবে। আর সে গৃহে এসে একটু জল পান করতেছে, সে তুই একটু জল দিতে পারলি না? একটু বসার জন্য বসতে দিয়ে, আমাদের তো হরিণের চামড়া আছে তার মধ্যে বসতে দিয়ে একটু জল দিতে পারলি না? মণিবর ধ্যানের চিন্তায় মগ্ন হলেন, কি করা যায়, এটা তো বাক্য ব্যর্থ হবে না। ধীরে ধীরে তার সন্তানকে, তার শিষ্য সন্তানকে বলছে, বাবা তুমি পরীক্ষিত্রী গিয়ে বলো তার যে 7 দিনের মধ্যে এবং তক্ষক নাকি ধ্বংস। বলছে এ কথা আমি রাজাকে কখনোই বলতে পারবো না। বলছে বাবা তুমি প্রথমে এই সংবাদটা দিও না। প্রথম বাদ পাঠিয়েছেন তোমাকে শেষের দিনে উনি নিজে চরন্তরি দিয়ে বৈঠকটি পার করে দিবে। পরীক্ষিত সাথে সাথে প্রণাম করছেন, আমার শেষের দিনে ভগবান চরন্তরি দিয়ে পার করে দিবে। বলছে আরো সংবাদ আছে। বলছে আরো সংবাদ কি? আমার প্রাণ কাঁদছে, আমি বলতে পারছি না। বলছে কেন?
বলছে 7 দিনের দিন তক্ষক লাগে তোমাকে ধ্বংস করবে, তোমার মৃত্যু সঞ্চয় হয়ে যাবে। জয়ান পরীক্ষিত সিংহাসন থেকে উঠে ফিরে নাচতে শুরু করলেন। কেন নাচতে শুরু করলেন? যে আমি জানতে পারছি আমার 7 দিনের মধ্যে মৃত্যু। এটা তো আমি সৌভাগ্য। এই যে যারা আছেন কেউ কিন্তু বলতে পারবে না কখন পরীক্ষিত আসতেছে, আমার সৌভাগ্য, আমার 7 দিন আমার মৃত্যু। সমস্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ করলে বলছে এখন আমার উপায় কি? 7 দিনের মধ্যে তো আমার মৃত্যু। এতদিন তো আমি সংসার করেছি। তার মাকে বললেন, মা তোমরা সংসারে থেকো, রাজত্ব করো। তার সে পরীক্ষিতের ছেলেকে রাজত্ব দিয়ে উনি সংসার ছেড়ে চলে যাচ্ছেন। কারো সন্তান যদি বাবা চলে যায়, তার মা কি বাবা আর ঠিক থাকতে পারে? বলছে, ওরে পরীক্ষিত, তুই মিলে তো আর কেউ নেই। তার স্ত্রী ধুলায় গড়াগড়ি যাচ্ছেন। বলছে আমার 7 দিনের মধ্যে মৃত্যু। আমি তো একদম সাধুগুরু বৈষ্ণবের চরণে একদম এই হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমি শিরে ধারণ করিনি। শুধু রাজত্ব করছি, প্রজাদের পালন করছি, ভাগবত পাঠ একদিন শ্রবণ করিনি। মা বলছে, হে পরীক্ষিত, তুই ভুলে যাচ্ছিস, কিন্তু আমি তো ভুলতে পারছি না। ধীরে ধীরে পরীক্ষিত সেই হরিদ্বারে সেই বৈষ্ণবের সঙ্গ করার জন্য যাচ্ছেন। গঙ্গার পারে গিয়ে কি করলেন? তিনি মাথায় ছিল বাবা রাজ মুকুট, রাজা, মাথাটা তিনি মন্ডন করলেন। গলায় ছিলেন তার মুক্তার হার, তো গলায় কি করলেন? একটা তুলসী মালা ধারণ করলেন। অঙ্গে তার দ্বাদশ অঙ্গে তিনি এই তিলকে মাত্র 7 দিন অতিবাহিত, কয়েকদিন চলেই গেল, তবে আমার গতি কি হবে? তদুত্তরে বলেছিলেন, বৈষ্ণব প্রায় বৈষ্ণব, তুমি তো বৈষ্ণব বেশ ধারণ করেছো, মাথা মন্ডন করেছো, মালা গলায় দিয়েছো এবং দ্বাদশ অঙ্গে 12 ফোঁটা ধারণ করেছো। ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী তুমি গিয়ে দেখো 60,000 মুনি ঋষি নিয়ে সেখানে ভাগবত পাঠ করছেন। তুমি যদি সেখানে ভাগবত পাঠ শ্রবণ করো, ভাগবত পাঠ শ্রবণ করিতে করিতে যদিও তোমার প্রাণ যায়, জয় রাধে, তোমার আত্মা অনায়াসে বৈকুণ্ঠ লাভ করবে। তাই পরীক্ষিত সেখানে ধীরে ধীরে এই সুখদেব গোস্বামীর ভাগবত পাঠ শ্রবণ করলেন। একে একে 5 দিন শ্রবণ করলেন। শ্রবণ করার পরে বলছে, বাবা, সুখদেব গোস্বামী বলছে, বাবা আমার তো অকালেই মরণ হয়ে যাবে, তবে একটু বড় করে বলো। কেন বড় করে বলতে বললেন? মানে আমার মতো পাপীকে উদ্ধার করি, তো জানিস 7 দিন সময় আছে, 5 দিন চলে গেছে, সময় আছে মাত্র 2 দিন। সুখদেব গোস্বামী আরো বড় করে বললেন ভাগবত পাঠ করার জন্য। বড় করে ভাগবত পাঠ যদি শ্রবণ করে ভাগবতের কথা শুনতে শুনতে এর মধ্যেই তো আমি পরলোক গমন করব। আর যদি যারা সাধুগুরু বৈষ্ণব আছে, রাধা রানী জয় দিয়ে সেখানে রাধা নাম করতে করতেই সেখানে ভাগবত পাঠ শ্রবণ করবে। রাধে জয় রাধে। তাই সুখদেব গোস্বামী ভাগবত পাঠ শ্রবণ করে তক্ষক নাগ কোনোভাবেই তাকে ধ্বংসন করতে পারছে না। তক্ষক নাগ যখন ধীরে ধীরে তাকে ধ্বংস করার জন্য যাচ্ছে, তার রূপ ধরে তো যাচ্ছে। বাবা বলছে, আমি কি করে সেই এই মুনিবররা এখানে ভাগবত পাঠ করছেন, সুখদেব গোস্বামী 60,000 মুনি ঋষি এখানে, আমি গোস্বামীকে ওখানে পরীক্ষিতকে কাছে আমি যাব। যখন চতুর্দিকে ঘুরছে, ঘোরার পরে এই কলি প্রবেশ করার পরে বলল, তুমি এই মালার মধ্যে, ফুল আছে না বাবা, মালার মধ্যে ফুকা হয়ে তুমি তার মধ্যে প্রবেশ করবে। এই মালাখানা যখন দিবে পরীক্ষিতকে, ওখান থেকে তক্ষক নাগে তাকে ধ্বংসন করবে। ধ্বংসন করলে তার দেহ সেখান থেকে গড়াগড়ি ধুলায় গড়াগড়ি যাবে।
যখন বাবা 6 দিন যাচ্ছে, 7 দিনের দিন তখন এই মালা নিয়ে আসছে। জীবনের বেলা তো বাবা অবসান, সবাই বাবা জীবন করছেন, আমি চলে যাচ্ছি। আর হয়তো সাধুর সঙ্গ হয় কি না হয় বলা যায় না, যেদিন যে কটা দিন বাঁচা আছে। তাই বলল, প্রভু আজ আমার 7 দিন, আবার যদি পৃথিবীতে আসি আমি এমনি ভাবে যেন সাধু সঙ্গ ভক্তের সঙ্গে আমায় যে বলে শুধু বাবা পরীক্ষিতের কথা নয়, আমার মতো হতভাগার কথা। আমার যে কোলে জন ওরে হোক না হোক না কেন, আমি যেন সাধুর সঙ্গে জয় রাধা রাধা বলে ভক্তের ধরা গড়া গড়ি দিতে দিতে পারে। প্রভু তুমি যে কোলেই জন্ম আমার, ওরে হোক না কেন, ভক্তের চরণ ধুলি যেন আমি শিরে মাখতে মাখতে পারে। আমায় যে কোলে জন আমার হোক না আমায় দাও একটু চরণে চরণের ধুলি আমার ত্রেতা বেজায়া ওরে জুড়াইব, আমায় দাও বৈষ্ণবে চরণের ধরে। আমার এমন ভাগ্য ওরে কবে কবে হবে এমন ভক্তের সঙ্গ, আমার কবে কবে হবে। বহু ভাগ্যের ফলে আমি পেয়েছি ভক্তের সঙ্গ, আমার ভাগ্য কবে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র সর্বপাপ ভয় ক্ষয়। একেবারে যদি কেউ বৈষ্ণবের চরণে মাথা নত করে, সে দাঁড়িয়ে থাক বা বসে থাক বা হাঁটতে থাক, তার সমস্ত ফল এই জগতে লাভ হয়ে যায়। তাই গৌর হরি বল। শ্রীমদ ভাগবত আমি একটু বিশ্রাম দিতে চাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরে কৃষ্ণ হরি বল হরি বল। জয় রাধে।
পুষ্যরা কি বলেন বাবা? আমার ভাষা জ্ঞান নেই, বুদ্ধি নেই, ভাব নেই, প্রেম নেই। আমি আপনাদের কাছে আমি অধম সন্তান, কারো ছোট ভাই, কারো হয়তো দেখা যাচ্ছে সন্তানের সমান। যদি আমার ভুল ভ্রান্তি অনেক হয়ে থাকে, আপনারা সকল বৈষ্ণবে আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের সকল বৈষ্ণবের কাছে আমি বাবা এখন একটু শ্রীমদ ভাগবত বিশ্রাম দেব। আর আপনারা যদি কোন আমার ভক্ত তো উঠে নাই, আপনার কথা শুনে ভক্ত তো আপনার শেষ হয় নাই। বাবা কি বলেন? বিশ্রাম দিচ্ছি, একটু রাধা রানীর কোনো গান গাই, গান গাবো। জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় জয় রাধে রাধে গোবিন্দ বল। এই তো বলার সময় ভালো, রাধে রাধে গোবিন্দ বল, এই তো বলার সময় ভালো, রাধে রাধে গোবিন্দ বল। বৃন্দাবনে চলে যাবি, রাধে রাধে গোবিন্দ বল, বৃন্দাবনে চলে যাবে, রাধে রাধে গোবিন্দ বল। রাধা কৃষ্ণ দেখতে পাবি, তাই বলুন রাধা কৃষ্ণ দেখতে পাবি, রাধে রাধে গোবিন্দ বল। সত্যি ভাবে প্রিয়জন, রাধে রাধে গোবিন্দ বল, জয় জয় রাধে রাধে গোবিন্দ বল। ওরে এই তো বলার সময় ভালো, রাধে রাধে গোবিন্দ বল, এই তো বলার সময় ভালো, রাধে রাধে গোবিন্দ বল। রাধে জয় রাধে, 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 রাধে রাধে, রাধে রাধে বল। আমার একটা ইউটিউব আছে, আপনাদের এই চিত্রকূটের অনুষ্ঠান নয়, আরো অনুষ্ঠান আছে। এই চিত্রকূটের অনুষ্ঠান ইউটিউবে সার্চ দিলে অবধূত নিতাই রঞ্জিত নামে, অবধূত নিতাই রঞ্জিত নামে যদি সার্চ দেন, তবে আপনি গীতা পাঠ, ভাগবত পাঠ, রামায়ণ, নাম কীর্তন, গমন গোষ্ঠ লীলা কীর্তন, নিজের লেখা বিশ্বাস গান, আমি 112খানা গান লিখেছি আমার কবি উস্তাদের বলে। তাই আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। তবে আপনারা দেখবেন, আপনারা নিতাই গৌর হরি বল। এদিকে আমার এক দাদা 100 টাকা দান করেছেন, ভাগবত পাঠ শুনে তার ঘুরে গেছে মনোপ্রাণ, তিনি 100 টাকা করেছেন দান। তবে সে যে বাসনা করে দিয়ে থাক, আমি তার গুরু ধন্য রাখলাম, তার গুরু যেন তার বাসনা পূর্ণ করে। এই যে দাও
অভিটা নাকি এদিকে আমার আর এক দাদা 100 টাকা দান করেছেন, সে যে বাসনা করে দিয়ে থাক ভগবান যেন তার বাসনা পূর্ণ করে। হ্যাঁ উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী, এদিকে আমার এক বাবা 100 টাকা দান করেছেন। আমি তার গুরুর কাছে রাখলাম, যে বাসনা করে দিয়ে থাক গুরু যেন তার বাসনা পূর্ণ করে। হরি বল হরি বল। এদিকে আমার এক ছোট ভাই নাই যাই হোক, সে 100 টাকা দান করেছে, সে যে বাসনা করে দিয়ে থাক ভগবান যেন তার বাসনা পূর্ণ করে। না, শেষ করবো। তারপরে কাছে মনোবান, তিনি বেশি টাকা করেছেন দান, ভগবান যেন তার বাসনা পূর্ণ করে। উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী, এদিকে আমার এক ভাই 100 টাকা দান করেছে, ভাগবত পাঠে তার ভরে গেছে মনোবান, সে যে বাসনা করে দিয়ে থাক ভগবান যেন তার বাসনা পূর্ণ করে। হরি বল হরি বল। থালে যান থালে যান। উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এদিকে আমার এক মায়ের 50 টাকা দান করেছে। তবে দানের দক্ষিণে দেওয়ার মতো আমার কোনো কিছু নেই, আমি তার গুরুর কাছে রাখলাম, সে যে বাসনা করে দিয়ে তার গুরু যেন তার বাসনা পূর্ণ করে। হরি বল হরি বল। বুঝা যায় না। আচ্ছা ঠিক আছে, তাই জয় রাধে।